ইবনে মাজাতে হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মুমূর্ষু ব্যক্তির মানুষ চেনা যখন বন্ধ হয়ে যায়, সে মানুষকে চিনতে পারে না, এমন মুমূর্ষু, কে ছেলে কে মেয়ে কে স্ত্রী কিছুই চিনে না, মুমূর্ষু ব্যক্তির মানুষ চেনা যখন বন্ধ হয়ে যায়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন সে দর্শন করে। যখন সে দর্শন করে, এই কথা দ্বারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চেয়েছেন, যখন মালাকুল মওত অর্থাৎ আজরাইল ফেরেশতা এবং অন্যান্য সংশ্লিষ্ট ফেরেশতাদের সাথে সে দেখে ফেলে, পরকালের ঘটনাবলী সে প্রত্যক্ষ করে, তখন সে কোনো মানুষকে আর চিনতে পারে না। ওই সময়ের মধ্যে তওবা, এর আগে কিন্তু তওবা করে নিতে হবে। অন্য এক হাদিসে পাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শরীফ, যেটা তিরমিজির মধ্যে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবার দরজা বন্ধ হয়ে যাওয়ার সম্পর্কে ইরশাদ ফরমান, অর্থাৎ আল্লাহ পাক বান্দার তওবা ততক্ষণ পর্যন্ত কবুল করেন যতক্ষণ না মৃত্যুর ঘরগড়া আরম্ভ হয়। মৃত্যুর ঘরগড়া আরম্ভ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার তওবাকে কবুল করেন। ইসলামেরা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস শরীফ আসছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, আল্লাহ পাক বান্দার তওবা ততক্ষণ পর্যন্ত কবুল করেন যতক্ষণ না মৃত্যুর গড়গড়া আরম্ভ হয়। অর্থাৎ মৃত্যুর গড়গড়া আরম্ভ হওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত মানুষের তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। যদি মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যায়, এমন পরিস্থিতিতে তওবা করলে সেটা আর কবুল হয় না। মৃত্যুর গড়গড়া আরম্ভ হলে এবং রূহ কণ্ঠনালীতে পৌঁছালে তওবা কবুল হয় না, কেননা তখন তার দিকে রহমত আসছে নাকি লানত আসছে বান্দা সেটা দেখে ফেলে। ওই সময় তওবা কিংবা ঈমান কোনোটাই উপকারে আসে না।